আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওয়ালিউর রহমান শুভ, কিউরেন্ট হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পলিপাস, নাকে পলিপাস। এই রোগটি নিয়ে আলোচনা করব, যেটি আপনাদেরকে আজকে এমন একটি ওষুধের নাম বলবো, বিনা অপারেশনে আপনাদের পলিপাস ভালো হবে ইনশাল্লাহ। আমরা পলিপাস হলে সাধারণত অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে যাই এবং তারা বলেন পলিপাস অপারেশন করে ফেলতে হবে, বা এখন কিছু ওষুধ বের হয়েছে যেটা অপারেশন ছাড়া নাকের মধ্যে ড্রপ আকারে দেয় বা ওখানে লাগায় দেয়, পলিপাসটা কেটে পড়ে যায়। কিন্তু যেটা থেকে দেখা যায় পরক্ষণে আবার ওইখান থেকে পলিপাস বের হচ্ছে, মানে পলিপাস ওরা কেটে ফেলায় দেবে, সারায় দেবে, কিছুদিন পর দেখা যাবে আবার পলিপাস হচ্ছে। সো এটা ভিতর থেকে সারতেছে না, উপর থেকে কেটে ফেলাই দেওয়া হচ্ছে বা উপর থেকে ওষুধের মাধ্যমে ফেলাই দেওয়া হচ্ছে কেটে, অপারেশন ছাড়া। সেটা আসলে পুরোপুরি আপনাকে রোগ থেকে মুক্তি দেবে না। আমি বলে রাখলাম, আমার কাছে অনেক রোগী আসছে যাদের পলিপাস এভাবে ফেলানো হয়েছে, তাদের পলিপাস পুনরায় আবার দেখা গেছে। এই পলিপাসটা এমন একটি রোগ যেটি আপনাকে ভিতর থেকে সারাতে হবে, যেটি সাধারণত অ্যাজমার কারণে হয়ে থাকে, অ্যাজমাজনিত কারণে, যাদের মধ্যে অ্যাজমার পয়জন আছে, বংশে অ্যাজমা আছে, তাদেরই পলিপাস হয়ে থাকে। তো অ্যাজমা নিয়ে আমি আজকে আলোচনা করব না, অন্য একটা ভিডিওতে আলোচনা করব একদিন, নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকে আমি শুধু পলিপাস নিয়ে আলোচনা করব এবং পলিপাসের যে কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ রয়েছে যেটিতে আপনাকে ভেতর থেকে পলিপাসকে ভালো করবে এবং আস্তে আস্তে আপনাকে পলিপাস থেকে মুক্তি দেবে, সেই ওষুধ নিয়ে আলোচনা করব। পলিপাস এমন একটি রোগ যেটি হলে আপনাদের দেখবেন নাক বন্ধ থাকতেছে, কখনো এই নাক কখনো এই নাক, কখনো এটা খোলে কখনো এটা বন্ধ হয়, কখনো এটা খোলে কখনো এটা বন্ধ হয়, এরকম আর কি। অথবা কখনো কারো কারো দুইটা নাকই বন্ধ আছে, নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে, নাক বন্ধ থাকতেছে। আহ, তারপরে ঠান্ডা লেগেই আছে, হালকা পাতলা ঠান্ডা সবসময় আছেই। সব মিলায়েই আমি আজকে যে ওষুধটার নাম বলবো, এটা তো আপনাদের ঠান্ডাও সারবে। পলিপাস যাদের আছে আর কি, তাদের যে সবসময় 12 মাস ঠান্ডা লেগে থাকে, সেই ক্ষেত্রে এই ওষুধটা খেলে আপনাদের ওই ঠান্ডাটাও সারবে, ঠান্ডাও কমে যাবে, পলিপাসও ভালো হবে, নাকও ক্লিয়ার হবে, নাকে কোনো ড্রপ নেওয়া লাগবে না, নাক বন্ধ ক্লিয়ার হয়ে যাবে, নাক বন্ধটা খুলে যাবে। অ্যান্ড এই ওষুধটা খেলে পলিপাস একদম, আপনি দেখবেন 2 দিন ওষুধটা খেয়ে দেখবেন, আপনি দেখবেন ফুল মনে হবে আপনি সুস্থ হয়ে গেছেন। এটা কিছুদিন ধরে নিয়ম করে সেবন করলে ইনশাল্লাহ আপনার এই পলিপাস থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবে। সো শেষ পর্যন্ত সবাই সাথে থাকুন, আমি যে ওষুধটির নাম বলবো সেটি অ্যাপ্লাই করে দেখুন, আপনাদের যাদের পলিপাস আছে ইনশাল্লাহ আপনারা পলিপাস থেকে মুক্তি পাবেন। তো আমি এখন যে ওষুধটির নাম বলবো, হোমিওপ্যাথিতে এটি খুবই চমৎকার একটি ওষুধ, পলিপাসের জন্য খুবই উপকারী, এবং যাদের ঠান্ডা সবসময় লেগেই থাকে, পলিপাস, কাশি হয়, নাক দিয়ে পানি আসে, মানে ঠান্ডা সংক্রান্ত যত রকম সমস্যা আছে তার সাথে পলিপাস আছে, সেই ক্ষেত্রে এই ওষুধটি দিলে আপনার ঠান্ডাও ভালো হবে অ্যান্ড ঠান্ডার সাথে আপনার পলিপাসটাও ভালো হয়ে যাবে। ওষুধটির নাম হচ্ছে লেমনা মাইনর। লেমনা মাইনর ওষুধটির নাম, লেমনা মাইনর। এবং ওষুধটি আপনারা খাবেন লেমনা মাইনর 200 শক্তি, 200 শক্তিতে খাবেন। এটি আপনারা খেতে পারেন সকালে সন্ধ্যায়, দিনে 2 বার খেতে পারেন বাসি পেটে। লেমনা মাইনর 200, এই ওষুধটি আপনারা খেলে, এই দিন 2 বার করে এভাবে খাবেন, 5 থেকে 7 দিন খাবেন, দেখবেন আপনার ভেতরে ঠান্ডা, পলিপাস, নাক বন্ধ সব একদম ক্লিয়ার হয়ে গেছে। আপনি খুবই আরাম পাবেন, কোনো ড্রপ নেওয়া লাগবে না নাকে, অন্য কোনো কিচ্ছু করা লাগবে না, আপনার পলিপাস একদম ঠিক হয়ে যাবে, ওই গুটিটা একদম বসে একদম নাক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই লেমনামাইনর ওষুধটি আপনারা 200 শক্তিতে খাবেন এবং দিনে 2 বার খাবেন, বাসি পেটে খাবেন। আরও বিস্তারিত যদি আপনারা বুঝতে চান, বুঝতে কোনো অসুবিধা হয়, বা আমার কাছ থেকে যদি প্রেসক্রিপশন নিতে চান, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং ডিসক্রিপশনেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট বক্সেও থাকবে। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেলস জানতে পারবেন এবং আপনারা আমার কাছ থেকে প্রেসক্রিপশন নিতে পারবেন, এবং আপনারা এই পলিপাস থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট টাইম আরও এমন বিভিন্ন রোগ এবং হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।